সিরিয়াতে নিজের বিমান ঘাঁটিতে সরঞ্জাম পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্পকে অস্বস্তিতে ফেলছে, কারণ নেটো পড়ে গেছে মহা দুশ্চিন্তায়। নেটো হচ্ছে আমেরিকার নেতৃত্বে সামরিক জোট। সিরিয়ার তার্তুস নৌঘাঁটি রাশিয়ার জন্য ভূমধ্য সাগরে ঢোকার প্রধান দরজা। সরঞ্জাম পাঠিয়ে রাশিয়া নিশ্চিত করতে চায় যে নেটোর উপস্থিতির পরও রাশিয়ার এই কৌশলগত পয়েন্ট সচল থাকবে। তাছাড়া রাশিয়ার এই কর্মকাণ্ডে ইসরায়েলও ভীষণ উদ্বিগ্ন, কারণ রাশিয়া অতীতে ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে একটি ভারসাম্য বজায় রাখত। আবারও সরঞ্জাম পাঠিয়ে রাশিয়া এই অঞ্চলে আবারও মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের জন্য ভ্লাদিমির পুতিনের এই কর্মকাণ্ড বড় উদ্বেগের বিষয়, কারণ আমেরিকা আশা করেছিল সিরিয়াতে রাশিয়া সহজে আর প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ বাশার আল আসাদের সরকারের পতনে রাশিয়া সিরিয়াতে সত্যিই প্রভাব হারায়। এখন সিরিয়ার বিমান ঘাঁটিতে রাশিয়ার সরঞ্জাম পাঠানোর অর্থ হচ্ছে মস্কো আসলে মধ্যপ্রাচ্য থেকে নিজের প্রভাব সরাতে চায় না, এবং সিরিয়াতে রাশিয়া নির্ভরযোগ্য ঘাঁটি যেমন তার্তুস ও হামেইমিম হাতছাড়া করতে রাজি নয় রাশিয়া। তাছাড়া সিরিয়া নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দর কষাকষি করছে রাশিয়া। নিজেদের অবস্থান শক্ত করতে এই সামরিক উপস্থিতি তাদের সহায়তা করবে। আমেরিকার ধারণা ছিল রাশিয়া সিরিয়াতে তার প্রভাব হারাবে, কারণ রুশ সরকার ও রাশিয়ান বাহিনী দীর্ঘদিন ধরে ওই ঘাঁটিগুলোতে সামরিক অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে। তাছাড়া ভূমধ্য সাগরে রাশিয়ার প্রবেশ করার কেন্দ্রও ওই ঘাঁটি দুটো। আরেকটা তথ্য হচ্ছে সিরিয়া রাশিয়ার জন্য আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় পরিচালিত কার্যক্রমের কেন্দ্র, অর্থাৎ বিরাট এক ধাক্কা খেলেন ট্রাম্প নিজেই। মার্কিন বাহিনী এই বছরের শুরুতে সিরিয়ার ঘাঁটিগুলো থেকে নিজেদের সৈন্য সরিয়ে নেয়। এর মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে মার্কিন বাহিনীর উপস্থিতির সমাপ্তি ঘটে। আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা চেষ্টা করছে যাতে সিরিয়া নতুন অন্তর্বর্তী সরকার রাশিয়ার সঙ্গে খুব বেশি সামরিক চুক্তিতে না জড়ায়। তারা সিরিয়ার উপর চাপ প্রয়োগ করছে যেন তারা মস্কোর উপর নির্ভরশীলতা কমিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে। কিন্তু আমেরিকার এই ইচ্ছা বা চাওয়া এবং পশ্চিমা বিশ্বের ইচ্ছা ও চাওয়া পূরণ হচ্ছে না। বলা হচ্ছে সিরিয়া নতুন সরকার তাদের জাতীয় বাহিনীকে আধুনিক করার চেষ্টা করছে। রাশিয়া খুব সম্ভবত এই সরঞ্জামগুলো ব্যবহার করে সিরীয় বাহিনীকে প্রশিক্ষণ দেবে এবং সিরিয়ার বাহিনীকে নিজের নিরাপত্তার অংশীদার হিসেবে ব্যবহার করবে রাশিয়া। আমেরিকার গোয়েন্দা সূত্র এবং স্যাটেলাইট চিত্র অনুযায়ী স্পার্টা নামক রাশিয়ার কার্গো জাহাজটিতে বিমান ঘাঁটির রসদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া রাশিয়ার গোপনীয়তার ধরন খুব ভালো করে খেয়াল করুন দর্শক। জিব্রাল্টার প্রণালী পার হওয়ার পর রুশ জাহাজগুলো তাদের ট্রান্সপন্ডার অর্থাৎ অবস্থান শনাক্তকারী যন্ত্র বন্ধ করে দেয়, এমনকি নিজেদের অবস্থান সম্পর্কে ভুল তথ্য ছড়াতে থাকে যেন কেউ খুঁজে না পায়। গণমাধ্যমগুলো বলছে 2025 সালের দিকে রাশিয়া তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 ও S-400 এর মতো কিছু উন্নত সংস্করণ লিবিয়া বা ইউক্রেনে সরিয়ে নিয়েছিল। বর্তমানে সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে হামেইমিম বিমান ঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটি সচল রাখার চেষ্টা করছে। এখন নতুন করে সরঞ্জাম পাঠানো ইঙ্গিত দেয় যে মস্কো খুবই সম্ভবত ইউক্রেনের বাইরেও অন্য অঞ্চলে নিজেদের সক্ষমতা পুনরুদ্ধারের পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্লেষকদের মতে এটা পশ্চিমা দেশগুলোর জন্য একটি বিশেষ বার্তা। বার্তাটা কি? সেটা হচ্ছে রাশিয়া এখনো একই সঙ্গে একাধিক অঞ্চলে সামরিক শক্তি দেখাতে সক্ষম। রাশিয়ার এই পদক্ষেপ তুরস্কের জন্য একটি জটিল সমীকরণ তৈরি করছে। তুরস্ক উত্তর সিরিয়াতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কুর্দি সশস্ত্র গোষ্ঠীদের দমাতে রাশিয়ার সঙ্গে দীর্ঘকাল কাজ করেছে। রাশিয়ার সরঞ্জাম বৃদ্ধি পাওয়ায় তুরস্ক আশা করছে যে মস্কো নতুন সরকারের উপর প্রভাব খাটিয়ে সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে তুরস্ককে। তুরস্ক একদিকে নেটো সদস্য, আবার অন্যদিকে রাশিয়ার সঙ্গে তাদের গভীর বাণিজ্যিক ও জ্বালানি সম্পর্ক রয়েছে। তুরস্ক কোনোভাবে চায় না রাশিয়া সিরিয়া থেকে পুরোপুরি চলে যাক, কারণ তাতে ওই অঞ্চলে শূন্যতা তৈরি হবে। ওই শূন্যতা ইরান বা অন্য গোষ্ঠীগুলো পূরণ করতে পারে, তবে অতিরিক্ত রুশ সামরিক শক্তি তুরস্কের প্রভাবকেও সীমিত করতে পারে। রাশিয়ার আরেকটি কৌশল হচ্ছে সিরিয়াতে নিজের ঘাঁটিগুলোকে মানবিক সহায়তা ও পুনর্গঠন সামগ্রিক কেন্দ্র বা হাব হিসেবে ব্যবহার করা। এতে সিরিয়ার বিধ্বস্ত অবকাঠামো মেরামত এবং রাশিয়ার নিজস্ব অর্থনৈতিক স্বার্থ যেমন খনিজ সম্পদ উত্তোলন করা সহজ হবে। রাশিয়ার এই পদক্ষেপ মূলত সিরিয়ায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিজেদের অপরিহার্যতা নতুন সরকারের কাছে প্রমাণ করার একটি কৌশল।